हरे कृष्ण राधे राधे सकल कृष्ण अनुरागी भक्तबृंदेर चरणे आमार शत सहस्र कोटी धन्यवाद प्रणाम। तो सामने आसते चलेছে আমাদের ইন্দিরা একাদশী, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী। এই একাদশীর নাম কি? এই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। তো এই একাদশী কবে পড়েছে, কখন পালন করতে হবে, আমরা সব কিছু বলে দেবো এই ভিডিওতে। তো চলুন আগে একাদশীর মাহাত্ম্য কথাটা শুনে নেই। এই একাদশীর মাহাত্ম্যটার বিশেষ গুরুত্ব হচ্ছে যে আপনি যদি আপনার পিতৃপুরুষগণ যদি মারা গিয়ে থাকে, তাদের উদ্দেশ্যে যদি এই একাদশীর ফলটা প্রদান করতে পারেন, তাহলে আপনার পিতৃপুরুষগণ নরক থেকে উদ্ধার পাবে। সেই জন্যে এই একাদশীটা যাদের পিতামাতা নেই, মারা গেছে, তারা এই একাদশীটা পালন করে তাদের উদ্দেশ্যে এই একাদশীর পূর্ণফলটা প্রদান করতে পারেন। তো চলুন আমরা এবার একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নিই। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছে, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। হে রাজন, মহিষ্মতি এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। তো হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। মানে তিনি ধর্মের সঙ্গে রাজ্য শাসন করতেন, কোনো রকম অনাচার তার রাজ্যে ছিল না। তার বিপুল ধনসম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বাস করছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করতে। রাজা জোড়হাত করে উঠে দাঁড়ালেন, কারণ আমাদেরকে বৈষ্ণব দেখলেই হাত জোর করে দাঁড়াতে হয়। সেখানে তো স্বর্গ থেকে নারদ মুনি এসছেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য ইত্যাদি ষোড়শ প্রচারে তার পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যম রাজার সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। নারদমুনি যমালয়ে গিয়ে সেখানে রাজার পিতাকে যমালয়ে দেখে এসছেন, সেটা বলছেন। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। কোনো ব্রত করতে নিয়ে সেই ব্রতটা ভঙ্গ হলে পাপ হয়। যেমন ইন্দ্রসেন রাজার পিতাকে সেই ব্রত ভঙ্গের কারণেই এই নরকে যেতে হয়েছে, যমালয়ে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশকারী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এবং সেই ব্রতফল আমাকে প্রদান করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আমি
যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। বলছেন আপনার পিতার মঙ্গল বিধানের জন্য আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মাধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে পাত্র কৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতফল অর্পণ করুন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশে অনুসারে পুত্র পরিজন সহকারে ইন্দ্রা একাদশীর ব্রত পালন করলেন। তখন দেবলোক থেকে, যখন তিনি ইন্দ্রা একাদশীর ব্রত পালন করলেন, তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথাটা আমরা শ্রবণ করলাম, কিন্তু এই ইন্দিরা একাদশী কবে পড়েছে দেখেন, তারা আমি বলে দিচ্ছি, একটু খুঁজে নিই। তো বন্ধুরা, ইন্দিরা একাদশী পড়েছে 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর বুধবার। আর একাদশীর পালনের সময়টা হচ্ছে 18ই সেপ্টেম্বর পয়লা আশ্বিন ভোর 5টা 37 মিনিট থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে বৃহস্পতিবার। তো আপনারা যথাসময়ে পালন করে নেবেন এবং একাদশীর আগের দিন নিরামিষ খাবেন এবং নিরামিষ খেয়ে পারলে কৃষ্ণ প্রসাদ খাবেন, না পারলে অন্ততপক্ষে নিরামিষ খাবেন এবং পরের দিন সকালে উঠে স্নান করে তিলক আচমন করে ভগবানের সেবা পূজা করে নির্জলা উপবাস থাকতে পারলে খুবই ভালো, না পারলে অন্ততপক্ষে ভগবানের অনুকল্প প্রসাদ কাজু বাদাম, কাঠবাদাম, কলা, ফল মূল, সাবু, পানি ফলের আটা, এরকম বিভিন্ন ধরনের অনুকল্প প্রসাদ খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। আর পরের দিন যথাসময়ের মতো পালন করে নেবেন। ভগবানকে রুটি প্রসাদ, অন্নপ্রসাদ যা পারবেন দিয়ে, না পারলেও অন্তত জগন্নাথের যে অন্নপ্রসাদটা পাওয়া যায় সেই প্রসাদটা দিয়ে আপনারা একাদশীর পালন করে নিতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।